নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে বছরের শেষ মাসটা কিন্তু এসেই গেল। এই বছরের শেষ মাস মানে ডিসেম্বরে আমাদের মনটা কিন্তু এই কেকের জন্য ছটপট করে। ক্রিসমাস কেক, প্লাম কেক, ক্যারট কেক, ভ্যানিলা কেক, এরকম নানান ধরনের কেক তো আমরা বাড়িতে বানিয়ে খেয়েই থাকি, আবার দোকান থেকেও কিনি। আজকে আমি আপনাদের সাথে ক্যারট কেকের রেসিপি শেয়ার করছি। আশা করি আমার অন্যান্য কেকের রেসিপির মতন এই কেকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ক্যারট কেক বা গাজরের কেক বানানোর জন্য প্রথমে একটি গাজরকে এইরকম মিহি করে গ্রেট করে নেব। আমি এরকম গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গাজরটা আমাদের গ্রেট করা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণে দুধ, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চিনিটা গুঁড়ো করে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে সাদা তেল। এবার এই তিনটি উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর চিনিটা যেহেতু গুঁড়ো করা আছে, তাই চিনিটা মেল্ট হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, আর যে গাজরটা আমরা প্রথমে গ্রেট করে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচেরও একটু কম বেকিং পাউডার। এবারে সমস্ত কিছু উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যেই পাত্রে আমরা কেকটা তৈরি করব সেই পাত্রের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেব। আর যে পাত্রের মধ্যে আমি কেকটা তৈরি করছি সেই পাত্রের মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি, আর মাঝখানে নর্মাল কাগজ আমি দিয়েছি। তারপর কিন্তু তেলটা আমি ব্রাশ করে নিয়েছি। কেকের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এবার কেকটা আমরা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বালিটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে যে পাত্রের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে রেখেছিলাম সেই পাত্রটা বসিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেব 40 মিনিট। 40 মিনিট পর ফিরে আসছি। 40 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার এসছে, তার মানে কিন্তু আমাদের কেক তৈরি হয়ে গেছে। আশা করি খুব সহজ পদ্ধতিতেই এই গাজরের কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।